সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজ হচ্ছে বারে মঙ্গলবার, আর ঘুম থেকে উঠেই কিন্তু আগে ঠাকুরের কাজে লেগে গেছি। ফুল টুল তুলে নিয়ে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমার বাকি কাজগুলো সারবো। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে বাসন টাসনগুলো একটু গুছিয়ে রাখলাম। আর দেখো, রান্নাঘরটা আগেই পরিষ্কার করতে হয়, তা না হলে কিন্তু সকালের যে টিফিনটা বানাতে হয় সেটা তখন প্রবলেম হয় রান্নাঘর অগোছানো থাকলে। এর জন্য ঠাকুর ঘরে প্রথমেই কাজটা সারি, ঘুম থেকে উঠে তারপরে আসি রান্নাঘরে। তো কিস এখন বাজার থেকে নিয়ে এসে দেখো ডিম টমেটো, কারণ হচ্ছে আজকে একটু বেশি করে ডিম এনেছে। আর ডিম তো আমাদের এখন রোজই মাকে সিদ্ধ করে দিতে হয়, রোজই 2-3টে ডিম সিদ্ধই হয়। তো কালকের জন্য একটু বেশি করে নিয়ে এসছে, মানে আজকে রাত্রে আমি একটু বেশি করে রান্না করে রেখে দেব। এর জন্য আমরা যাব হচ্ছে বুধবারের দিনকে হসপিটালে, যার জন্য আজকে কিস বললো তাহলে ডিমটা নিয়ে এসে রাখি, তাহলে কিন্তু তুমি রান্না করে রাখলে তাহলে পরের দিন অত আর চাপ থাকবে না। যদিও বা আমরা হোটেলে খেয়েছিলাম, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো এই ব্লগেই তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ, আর বুধবারে তো আমি ব্লগ করতেই পারিনি, আমার ফোনের অনেক প্রবলেম। এখন বাজে হচ্ছে 10:30, আর আমি বিছানা টিছানা তুলেছি তখন 9টা বাজে। তো বাড়ি এই বোনকে ফোন করেছিলাম, কথা বলছিলাম, আর আমার কিছু ব্লাউজ ছিল বুঝেছো, সেই ব্লাউজগুলো একটু বের করে গোছালাম, যে কোন শাড়ির সঙ্গে কোন ব্লাউজটা গায়ে হচ্ছে না সেগুলো দেখতে হবে। সামনে একটা পুজো আসছে, সেই পুজোর সময় পরবো। তো সেই শাড়ির সঙ্গে আমার ব্লাউজটা, মানে ব্লাউজের পিসটা হচ্ছে আমাকে কাটাতে হবে, ব্লাউজের পিস কাটানো নেই। কোন শাড়ির ব্লাউজ দিয়ে পরবো সেটাই হচ্ছে, মানে কালী পুজোর সময় পরেছিলাম, তো ভাবছি সামনে একটা পুজো আসছে, ওই পুজোতে হচ্ছে পরবো, বিপত্তারিণী পুজো। তো যাই হোক, সে তার জন্য ব্লাউজগুলো দেখছিলাম। এখন তো আর কোনো কিছু গায়ে হচ্ছে না। আর দেখো আমার ঘরটাও গোছানো হয়ে গেছে, ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। বিছানার চাদরটা টান টান করে পেতে দিলাম, আর হচ্ছে দেখো এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখো সোফাটাও নিয়েছি, এখন সোফার সেই কভারগুলো অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত আসেনি, এর জন্য এইভাবেই রয়েছে। তো থাক এরকম করে। তো প্রায় 10:30 বাজে, সকাল থেকে এখনও কিছু খাইনি। তো ডিম সিদ্ধ দেওয়া ছিল, ভাবছি একটু ডিম সিদ্ধ আর ছাতু খেয়ে নেবো। তো ছাতুটা গলিয়ে খাই চলো, আর ডিম সিদ্ধটা খাবো। তো কিস চলে গেল এখন। তো এখনও অনেক কাজ পড়ে আছে, কি করব না করবো বুঝতে পারছি না। এই ঘরটা তো মা সকালবেলা ঘর তো ঝাড় দিয়েছিল, আর এখন আর একবার ফাইনাল ঝাড় দিতে হবে। ঠিক আছে, তো চলো পরে আসছি। সকালবেলা যখন ছাতু বসে খাচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখছি ভাংড়িয়াওয়ালা যাচ্ছে, আর চিৎকার করে করে ভাংড়িয়াওয়ালাকে ডাক দিলাম। দেখো কত কৌটো কাটা আমি পিছনের দিকে, মানে আমাদের ঘরের পিছনে জড়ো করে রেখেছিলাম, আর সেইগুলোই হচ্ছে আমি এখন এই লোকটাকে ডেকে এখন, মানে ভাংড়িয়াওয়ালাকে ডেকে এখন বিক্রি করে দেব। তো এর আগে আমি প্রচুর ভাংড়ি বেচেছি, আর আমাদের বাড়িতে প্রচুর কৌটো কাটা হয়, যেহেতু সব বেশিরভাগটা অনলাইনে জিনিসপত্র কেনা হয়, তো সেই কারণে প্রচুর কৌটা হয় জানো। তো তোমাদের সঙ্গে একদিন নিশ্চয়ই শেয়ার করব। যাই হোক, 110 টাকার ভাংড়ি বেচে চলে আসলাম ঘরে। এখন ঘর মোছা শুরু করেছি, ঘর দোর মুছে কিন্তু আমি স্নান করতে যাব। আর দেখো, যতই হালকা হালকা চিপচিপে বৃষ্টি হচ্ছে, কিন্তু যতই বৃষ্টি হোক না কেন ঘরটা না মুছলে কিন্তু একদম ভালো লাগে না, মানে ফ্রেশনেসটা আসে না। সবাই দেখি 1-2 দিন বাদে বাদে ঘর মোছে, কিন্তু আমার যেদিনকে না মুছি সেদিন ভালোই লাগে না। তো আমাকে মুছতেই হবে। এখন বাজে 12:30, আর আমি স্নান করে ক্যামেরাটা মুছে দিই। স্নান করে আসলাম, এখন ঠাকুরের পুজো দেব। আর ওদিকে হচ্ছে মা ভাত বসিয়েছে, আর কাঁঠালের আটি ভাজছে, বাকি রান্নাটা করতে হবে আমার। তো আমি পুজোটা দিয়ে নিই। আর কতগুলো জামা কাপড় কেচে দিয়েছি, আর কটা মেশিনে দিয়েছি, কটা হাতে কেচেছি আমার নাইটিগুলো, আর মেশিনে দিয়েছি কটা। মেশিন এখনও চালু করিনি, করব। আর এই দেখো না, ফুল তুলতে গিয়ে কী অবস্থা আঙুলটার, দেখতে পাচ্ছি? এই দেখো, এই আঙুলগুলো দেখো, আর এই আঙুলটা দেখো, তাহলে বুঝতে পারবে কী অবস্থা। আগের দিন এই হাতটা কামড়িয়ে পুরো ফুলিয়ে দিয়েছিল, আর আজকে পুরো এই আঙুলটা ফুলিয়ে দিয়েছে। কী যে হচ্ছে আমার সাথে, আমার যে পিঁপড়েতে কেন এত ভালোবাসে বুঝতে পারছি না।
চলো বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিই। ফুল তোলার এত নেশা, এই ফুল তুলতে গিয়েই কাঠপিঁপড়ে কামড়ায়। আমার এই ফুলগুলো যে কি ভালো লাগে, দেখো পুরো একদম পিঙ্কি পিঙ্কি, আমার খুব ভালো লাগে গো। এর লালটা আছে কিন্তু এই গোলাপিটা দারুণ লাগে। আর আমার গোলাপি কিন্তু খুব ফেভারিট, আমার বেশিরভাগ শাড়িতেই গোলাপি। আর এই সাদা ফুলগুলো তুলতে গিয়ে আমার এই পিঁপড়ে কামড় দিয়েছে। আজকে দেখো কত রকমের ফুল তুলেছি, 1 2 3 4 3 1 2 3 4। আর এই যে আর একটা ফুল আছে নীলকণ্ঠ, এই দেখো নীলকণ্ঠ ফুলগুলো ছাদে আছে, ছাদে আর যায়নি, ছাদের ফুলগুলো আর তুলিনি, বা নিচে দিয়ে ফুল হয়ে যাচ্ছে বলে আর ছাদে তুলছি না। তো চলো বন্ধুরা, এ দেখো 2 দিন ধরে মা পুজো দিয়েছিল, আর এখন হচ্ছে আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আমি পুজো দেবো আজকে। একটা জিনিস দেখাতে তো ভুলেই গেছি, আগের দিন ছাদ থেকে একটা পেয়ারা তুলে নিয়েছিল কিস, আমাদের গাছের হয়েছিল, সেটা মা পুজো দিয়েছে কালকে। আর এটাও হচ্ছে আমাদের গাছের, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের গাছে। আর ছাদে যেটা হয়েছিল সেটা তো মা কালকে পুজো দিয়েছে। তো দেখা হয়নি, ছাদে অনেক দিন যায়নি, তো ওর জন্য দেখতে পাচ্ছি না কি হয়েছে না হয়েছে, ছাদেই আমার যাওয়া হয় না। তো চলো এই ঠাকুরটা, এই পেয়ারাটা দিয়ে ঠাকুরের আজকে পুজো দেবো, যেহেতু গাছের পেয়ারা, এটা দিয়ে পুজো দেবো ঠাকুরের। আর আমাদের বাড়িতে এত কাঁঠাল হয়েছিল যে আমরা তো কাঁঠাল খুব খাই না, তো কাঁঠাল হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর কাঁঠালের বীজগুলো এখন হচ্ছে আমরা খাই, মানে বীজগুলো খাচ্ছি, কিন্তু কাঁঠাল সব ফেলে দেওয়া হয়েছে জানো। এবার কাঁঠাল কেউ কিনতেও আসেনি, আর হচ্ছে ইঁচড়ও কিনতে আসেনি, এবার কাঁঠাল অনেক নষ্ট হয়েছে। তো চলো কথা না বলে এবার পুজোটা দিয়ে নিই। বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, মা লক্ষ্মীকে একটা পঞ্চদ্রব্য দিয়েছি আর মা কালীকে দিয়েছি, দেখেছো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। সকালবেলা এই মানে ধূপ ধুনোর গন্ধ এত ভালো লাগে পুজো দেওয়ার পরে। তো চলো পুজো দেওয়া হয়ে গেল, এবার রান্না করে যেতে হবে, বুঝেছ। দেখি ওদিকে মা কী করছে, প্রসাদটা তুলবো তারপরে দেখবো। মাঝে মাঝেই না একটু চিপচিপ করে বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু বৃষ্টিটা হচ্ছে না বলে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর কিছু জামা কাপড়গুলো মেশিনে দিয়েছি, সেইগুলো এখনও কাচা হয়নি, সেগুলো কাচা হলে তারপরে কিন্তু সেইগুলো মেলে দেব, যেহেতু আমাদেরকে বুধবারের দিনকে বেরোতে হবে। তো মেলে না দিলে কিন্তু আর হচ্ছে শোকাবে না। তো যাই হোক আমি চলে এসেছি এবার রান্নাঘরে। আর তোমরা হয়তো ভাবছো মাথায় গামছা বেঁধে রান্নাঘরে, হ্যাঁ, যেহেতু শ্যাম্পু করেছি না, এবার ওই রান্না করতে করতে তেল চিটেটা মানে তেলটা ওড়ে আর সেটা মাথায় গেলে আমার চুলটা পুরো আর কি তেল তেল হয়ে যায়। তো এখন তো বেশি কিছু রান্না নেই, আছে হচ্ছে মাছ ভাজা করব, ডাল করলাম, করে ব্যাস রান্না আমার কমপ্লিট। আর এখন এই খেতে বসেছি, ও বেগুনও ভেজেছি, আর মা হচ্ছে কাঁঠালের আটিটা ভেজেছিল। তার মধ্যে আবার দেখো কতগুলো আইটেম করেছি, বেগুন ভেজেছি, কাঁঠালের আটি ভাজা, মোচার চপ, ডাল, ঠিক আছে, এইগুলো সব বানিয়ে নিয়েছিলাম। তো আমরা এখন 3 জনা মিলে খেতে বসেছি। এই 3 জনা মিলে বেশি বেশি একটা খেতে বসা হয় না, কখনো কখনো মানে ও যখন ডিউটি থেকে আসে সময় অনুযায়ী হয়, কখনো বাড়ি থাকলে তখন আবার 3 জনা একসাথে হয়, কখনো হয় না এরকম, হ্যাঁ। তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন এই টিভি দেখতে বসেছি। তো দেখো মহাভারত হচ্ছে। সংসারের জন্য উদাহরণ হবে যে যখন ছোট ছোট ধূলিকণা একত্রিত হয় তখন মহাশূলের জন্ম হয়, যা সংসারের যে কোনো পাপীকে ধ্বংস করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো মহাভারত দেখছো, আমি বসে এখন মহাভারত দেখছি। একজন সৈন্য যখন যুদ্ধের জন্য যায় দিয়ে বেরোবো, তখন সে তার স্ত্রী, তার সন্তান, এক্ষুনি টিভিটা বন্ধ করে দেবো, আর তার পরিবারকে ছেড়ে যায় কিসের সঙ্গে বাজারে, আর তার থেকে এটাই আশা করা হয় তো চলো সন্ধ্যার সময় যে সে তার পরিবারের কথা। তো বন্ধুরা সন্ধ্যা টন্ধা দিয়ে আসলাম, এসে এখন কিস চেম্বার থেকে আসছে, আর আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি, দেখো
কুর্তিটা পরলাম, কুর্তিগুলো পরে নিতে হবে জানো তো। এই কুর্তিটা প্রায় 1 বছর হয়ে গেল, এখনও কত সুন্দর আছে, টেন্স থেকে নিয়েছিলাম। তো কী হচ্ছে আসছে, আমি রাস্তার দিকে যাই, তারপরে আমরা যাবো হচ্ছে জুতো কিনতে, বলেই দিলাম জুতো কিনতে যাচ্ছি। তো জুতোটা কিনে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন হয়েছে, কীরকম নিলাম সেটা শেয়ার করছি, ঠিক আছে? একটু হাঁটো। নাইটের সাথে ম্যাক্সি হয়ে গিয়েছে। তো ঠিক আছে, লাগছে না তো কোথাও। দুটো কি দুটো দেখো একই সেটি খিলমাটা নাকি এই দুটো মেরা हमारा चप्पल। দেখছ ওই ভালো ওইটাই মনে হয় পছন্দ হচ্ছে গো। এটা তো বড় আমার না না এটা পছন্দ? বাচ্চাদেরটা, হ্যাঁ এটা বাচ্চাদের জুতো। বাচ্চাদের জুতো? আমি বাচ্চা তাই, চৌবাচ্চা। হাই এই দেখ দেখ দেখ। এই তো বন্ধুরা, সন্ধ্যার সময় চা আর মুড়ি নিয়ে বসে পড়লাম। এরকম মুড়ি আর এদিকে রচা। বন্ধুরা, এখন বাজে 10টা 15, আর আমি বাজার থেকে বাড়ি এসে রান্না করলাম। ডিমের ঝোল করেছি, ভাত তো করাই ছিল, ডিমের ঝোল করেছি, আর দুপুরে তো যা তরকারি ছিল সেটা তো আছে। তো চলো তোমাদের ডিমের ঝোলটা দেখাই। তো এই দেখো, ডিমের ঝোল একটু বেশি করে করে নিয়েছি, অনেকগুলো ডিম রান্না করেছি, ঠিক আছে, যাতে কালকেও হয়ে যায় সেটার জন্য অনেকগুলো ডিম করে নিয়েছি। তো চলো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আমার রাতের মেনু, আর ভাত কিন্তু অল্প কটাই নিয়ে নিয়েছি, অল্প কটা ভাত নিয়ে নিয়েছি, আর এই ডিমের ঝোল। ডালটা নিলাম না, ডাল আছে, আর আমার ফেভারিট বেগুন ভাজা। তো চলো রাতের খাওয়াটা শেষ করি।